আমাদের ডেটাটা আসছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটা কি করব, এখন আমরা এইটা তুলে দিয়ে আমরা ডেটাটা লোড দিব কোথায়, ডেটা অলরেডি লোড দেওয়াই আছে, ডেটাটা আমরা লোড দিব আমাদের এডিট পোস্টে। তো এডিট পোস্টে আমরা লোড দিয়ে দিলাম, এখন এডিটের কাজ কমপ্লিট। এখন দেখা যাক, আমরা যাব হচ্ছে এডিট ডট পিএইচপিতে, তো ভিউ ফাইলে আমরা যাব। তো ভিউ ফাইলটাতে আমরা যাব আছে কোথায়, এইখানে এডিট পোস্ট, তাই না? এটা মাশাআল্লাহ ব্ল্যাঙ্ক। এখন এই ব্ল্যাঙ্কটা আমাদের ফিল আপ করতে হবে। তো ব্ল্যাঙ্কটা ফিল আপ করবো কীভাবে? ব্ল্যাঙ্কটা আসলে মূলত, আমি কিন্তু বারবার করে বলছি, অ্যাড পোস্টটাই কিন্তু মূলত আসলে এডিট পোস্ট। তাহলে আমরা যদি এটা কপি পেস্ট করে নিয়ে আসি, আচ্ছা এডিট পোস্ট গেলাম, এটা প্রথমে আমাদের টাইটেলটা চেঞ্জ করতে হবে, নাই ধরা খাই যাব, তাই তো? তো কপি করে নিয়ে আসছি। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে আপডেট পোস্ট, তাই না? আপডেট পোস্ট। আর বাকি যা আছে এটা তো অবশ্যই ইমেজ দিবে। এবার এটা পোস্ট টাইটেল, এখানে যেটা হবে, এর আগে কি দেখাইছিলাম, ভ্যালু মনে পড়ে? ভ্যালু নামে কিছু একটা আমি দেখাইছিলাম, তাই না? প্লেস হোল্ডার থাকবে না, এতে প্লেস হোল্ডারের দরকার না, ভ্যালু। ভ্যালু দিয়ে যেটা দেবো সেটা হচ্ছে ইকো, এটার নাম কি, এটা কি নামে আসছে, পোস্ট না? পোস্ট, পোস্ট নামে যদি না, পোস্ট ইনফো, পোস্ট ইনফো না, পোস্ট ইনফো। এবং এটা বাকিটা কি পোস্ট টাইটেল হিসাবে আছে, ওকে? তো পোস্ট টাইটেল আমরা দেখলাম। আর কি আছে আমাদের, আরো তো অনেক কিছু আছে, এটা আমরা একটু পরে হাত দিই। পোস্ট ডেসক্রিপশন আছে, আমরা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে আসি, টাইপিং স্পিড এমনি ফাস্ট হবে। আচ্ছা তাইলে আমরা আসবো, যেহেতু টেক্সট এরিয়া না, টেক্সট এরিয়ার ভিতরে দিতে হয়, টেক্সট এরিয়ার ভ্যালু নাই, ভ্যালু নামে কিছু নাই। হ্যাঁ, এটা কি দেবো, এটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন। আচ্ছা, আর এটার নাম কি, আপলোড ইমেজ, এটার এভাবে কাজ করা যাবে না। ইনপুট, এটা কি আছে, অথর নেম, তাই না? প্লেস হোল্ডার বাদ। হুম, বুঝলাম না। হ্যাঁ ওটা তো আসবো, ওটা তো নিচে না, না উপরে? তাহলে পোস্ট অথর আমরা ই করলাম, আগে আমাদের আমার ডাটাটা আসছে কিনা, এটা তো আপডেট। হ্যাঁ, কোড সিস্টেম আগে করানো হয়েছে বলে এখন ক্লিয়ার, না এখন কোঅর্ডিনেটরের জ্বালা আর কোড সিস্টেমের জ্বালা মনে করে সব এক হয়ে যেত। তো দেখি আমাদের রিলোড দিলে এক্স্যাক্টলি এর পেজটা কেমন লাগে দেখতে। পেজটা আনএবল টু লোড দ্য রিকোয়েস্টেড ফাইল admin/admin মাস্টার। আসলে আমাদের আদৌ এই নামে কোনো ফাইল আছে? আমি ব্যাক এন্ডে ঢুকলাম, এটা ডাইরেক্ট অ্যাডমিন আছে, এই হয়তো কপি পেস্ট করার জ্বালা। ঠিক আছে, আমরা গেলাম, এই যে আমাদের ডাইরেক্ট কি আছে, অ্যাডমিন আছে না? কপি পেস্ট না করে ওদিকের কোড তো দেখেছি একবার, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? আশা করা যায় এখন আর কোনো ট্রাবল হবে না, আমাদের এক্সিস্টিং ডাটা কিন্তু উঠে আসতে পারে। এটাকে কাজ এখনো করি না, এটা কাজ করতে হবে। তো আমাদের এটা আসছে, এটা আসছে, ঠিক আছে। তো আর ইমেজটার এই জিনিসটা আমরা ডিসপ্লে করাতে পারি, এটা আমি আসবো কিছুক্ষণ পরে। আগে এইটা ঠিক করে আসি, এইটা এই জিনিসটা আমরা ঠিক করে আসি, সিলেক্ট ক্যাটাগরিটা আমরা ঠিক করে আসি। তো আমরা যাব এডিট পোস্টে, এডিট পোস্টই তো, এডিট পোস্টে আমরা এইখানে আমাদের কাজ করতে হবে। এখন এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু পেঁচানো আছে, বাট জটিল না। এডিট পোস্ট না, এডিট পোস্ট। আচ্ছা, এডিট পোস্টে আমরা এইখানে দেখব। আচ্ছা, তাইলে এইখানে আমাদের যে কাজটা, এটা আমাদের লুপ চলবে, এইটা আমাদের লুপ চলবে, এই লুপটা থাকবেই। এবং এই লুপের মধ্যে যে অংশটা আমাদের এক্স্যাক্টলি আমাদের ফর ইচ অল ক্যাটাগরি, তার মানে ক্যাটাগরিজ সিঙ্গেল ক্যাটাগরিতে আসছে, এর মধ্যে একটা কন্ডিশন আমাদের বসাতে হবে। এইখানে আমাদের একটা কন্ডিশন বসাতে হবে যে যদি ইফ
তাইলে আমাদের এইখানে যেটা কাজ করা হবে, ক্যাটাগরি, আমরা এখানে যেটা করা হবে যে ক্যাটাগরি আইডিটা, ক্যাটাগরির মধ্যে তো আমরা একটা আইডি পাচ্ছি, ক্যাটাগরি আইডি পাবো না? এই ক্যাটাগরি আইডিটা এখানে পোস্টের ক্যাটাগরি আইডি, এরা যদি কি হয়, পোস্ট ইনফো থেকে আমরা কিন্তু পোস্ট ক্যাটাগরির একটা আইডি পাবো। এরা যদি সেম হয়, ক্লিয়ার, এরা যদি সেম হয়, এখানে বন্ধ করে দিতে হবে আমাকে, এবং কন্ডিশনটা আমাকে আবার অন করতে হবে, এবং এখানে আমাদের এন্ড করে দিতে হবে। তো এখানে আমাদের একটা সিস্টেমটা হবে, সেটা হচ্ছে এটা তো লুপ আকারে চলতে থাকছে, এটা তো চলবে, কিন্তু এর মধ্যে কথা হচ্ছে যে ঠিক আছে সবগুলো ক্যাটাগরি আসলে ভালো কথা, কিন্তু ক্যাটাগরিতে আমার সিলেক্টেড থাকতে হবে, যে ক্যাটাগরিটা অলরেডি অ্যাড পোস্ট থেকে সিলেক্ট করা হয়েছে এই পোস্টের জন্য। তাইলে এই ক্যাটাগরি অর্থাৎ লুপের মধ্যে কি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির আইডি যদি পোস্ট ইনফো কিন্তু আসছে, ক্লিয়ার, এই জিনিসটা দেখা গেছে, ক্যাটাগরি আসছে, পোস্ট ইনফো আসছে। যদি অল ক্যাটাগরি বা ক্যাটাগরিজের ক্যাটাগরি আইডি পোস্ট ইনফোর বা পোস্টের ক্যাটাগরি আইডির সমান হয়, এরা তাহলে কি হবে, এটা তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এইটাই আমরা রাখবো, বাট এইটা যেটা হবে সেটা আমরা কি হিসাবে রাখবো, সিলেক্টেড, ক্লিয়ার। তাহলে এটা কি হিসাবে থাকবে, এটা সিলেক্টেড হিসাবে থাকবে, ওকে। এছাড়া কিছুই নেই, এই লাইনটাই লিখলাম, একই জিনিস লিখলাম। তাহলে এটা যখনই এক হবে তখনই সিলেক্টেড হয়ে বসে থাকবে একটা, ক্লিয়ার। তো সেভ, কি হলো, সিলেক্ট এ ক্যাটাগরি কই, কোনটি হলো, আচ্ছা ক্যাটাগরি আইডি পোস্ট ইনফো, আমরা দেখি আসি ক্যাটাগরিজ আমরা ক্যাটাগরিজ পাস করছি, সিলেক্ট অল ক্যাটাগরি তো অলরেডি আছে, এতে নতুন করে বানানোর কিছু নেই। পোস্ট ইনফো আমরা তো বানায় আসলাম। এখন এডিট পোস্ট, এইটা পোস্ট ইনফো পোস্ট ক্যাটাগরি, আচ্ছা পোস্ট ক্যাটাগরি নামে কি ফিল্ড আছে, এক্স্যাক্টলি কি নামে আছে আমরা একটু দেখি আসি। হ্যাঁ, আমরা যাই, কারণ আমাদের ভুল হতে পারে। নাম কি আছে ডেটাবেসের, মনে আছে? আবার যা দেখে আসা লাগবে। config database.php db coordinator batch 2, তাহলে এখানে আমরা আসলাম db coordinator batch 2, এইটা না, এই জিনিসটা চেক করে আসতে হবে যে tbl এর ক্যাটাগরি আইডি, এই যে ক্যাটাগরি আইডি, এই জন্যই তো হচ্ছে না, ক্লিয়ার। তাহলে ক্যাটাগরি আইডি আমরা বাদ দিই, তাহলে ক্যাটাগরি আইডি ঠিক আছে। তারপরে আমি আরেকবার দেখে আসবো যে ক্যাটাগরির এক্স্যাক্টলি ক্যাটাগরি কিনা, ক্যাটাগরি আইডি দেওয়া আছে কিনা। হ্যাঁ, ক্যাটাগরি আইডি আর পোস্ট টেবিলের যে ক্যাটাগরি আইডি, এরা যেখানে সেম হবে সেটা কি সিলেক্টেড, তাই তো হচ্ছে নাকি? তাইলে এটা কি হবে, এটা ক্যাটাগরি আইডি, আমি এটা একই রাখছিলাম, কিন্তু ওদের জন্য আমি পোস্ট ক্যাটাগরি করে দিয়েছিলাম। যাও, দিস ইজ 4, এই ক্যাটাগরির নাম হচ্ছে 4, এবং এটা সিলেক্টেড অবস্থায় আছে, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এটা সিলেক্টেড অবস্থায় আছে, এটা দেখাচ্ছে, এটা 4 নামে ডাবল ছিল, বুঝে গেছে ব্যাপারটা? তো তাইলে আমরা আরেকটাতে আসি, ম্যানেজ পোস্টে গেলাম, ইনফরমেশনগুলো একটু ভালো করে দিলে ভালো লাগে দেখতে। ইকোনমিক্স, এই যে ইকোনমিক্স সিলেক্টেড অবস্থা আছে, ক্লিয়ার ব্যাপারটা? তাইলে আমরা কিন্তু এই জিনিসটা সিলেক্টেড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এই কাজটা আমাদের কমপ্লিট। তাহলে কি করলাম, যে ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডির সাথে আমরা মিলাচ্ছি যে পোস্ট টেবিলের যে ক্যাটাগরি আইডিটা সেম কিনা। যদি সেম হয় তাহলে এই ব্লকের মধ্যে এই কোডটা এক্সিকিউট হবে, এবং সেটা কি অবস্থা থাকবে, সিলেক্টেড। যদি না হয় তা এমনি অর্ডিনারি যেভাবে লুপ চলতে থাকে সেভাবে চলতে থাকবে, বাট এরা নট সিলেক্টেড, ক্লিয়ার বোর্ডটা? তাইলে আমরা এই জিনিসটা দেখলাম। এখন আমাদের যে কাজটা হবে, আমরা ইমেজটা ডিসপ্লে করাবো, আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা ডিসপ্লে করাবো, এবং ইমেজটা কীভাবে ডিসপ্লে করাবো সেটা একটু আমরা দেখি।
তো ইমেজটা ডিসপ্লে করাতে গেলে যেটা কাজ করাতে হবে সেটা হচ্ছে ইমেজ ডিসপ্লে এখানে আমাদের ইমেজ কই এটা না, এখানে আমরা সিম্পলি এটা নিয়ে এসে আমাদের তো ইমেজের লিঙ্কও তো উঠে আসছে না ইমেজের লিঙ্ক, তাহলে IMG ইমেজটা আমরা নিলাম। এখন ইমেজটা আছে কিভাবে, আমরা ডেটাবেজে যাই, হ্যাঁ ডেটাবেজে যাই, আমরা দেখি ইমেজটা কই, ইমেজের পুরো পাঁচ ছবি আছে, ভালো কোনো সমস্যা নেই, পাঁচ ছ না থাকলে তখন পার্টটা আমাদের লিখে দিতে পোস্ট ইমেজ। তাহলে আমরা SRCর মধ্যে যেটা লিখব সেটা হচ্ছে ইকো, তাই না, ইকো পোস্ট ইনফো কি নামে আছে, পোস্ট ইমেজ, এভাবে না, পোস্ট ইমেজ। আর এখানে পোস্ট নামটা দিয়ে দিতে পারি, অল্টারের মধ্যে আমরা নামটা দিয়ে দিতে, তো আমার এমনই থাকলে আপাতত, ও নিয়ে এখন কোনো মাথা ব্যথা নেই। তো এখানে ডাটার ইমেজটা ডিসপ্লে হওয়ার কথা, ইমেজটা ডিসপ্লে হয়নি। ইমেজটা ডিসপ্লে না হওয়ার কারণ আছে, ইমেজটা অ্যাকচুয়ালি অনেক ভিতরে আছে, সেই জন্য পাইনি। এইটা পাওয়ার কথা ছিল, কিন্তু রিলেটিভ পাথ হলে সেটা পাওয়ার কথা ছিল, বাট আমরা এটা এখন অ্যাবসলিউট করে দেবো। এবং অ্যাবসলিউট করে দিলে যেটা হবে মনে আছে, এর আগে কিন্তু এরকম একটা প্রবলেম হয়েছিল, বেজ ইউআরএল দিয়ে ডট দিলাম, তো বেজ ইউআরএল দিলে কিন্তু একটা স্ল্যাশ তৈরি হয়, আমরা জানি, তাই না। তো যেহেতু PHP লিখছি আমরা, একটা কনকাট ইউজ করলাম। তো এখন দেখি এটা কিভাবে আসে। আচ্ছা আসছে, ইমেজটা আসছে, ইমেজটা কিন্তু আমরা নিয়ে আসছি এখানে। তো আমরা মোটামুটি ইমেজটা নিয়ে আসা দেখলাম, আমাদের ক্যাটাগরিটা দেখলাম, অর্থাৎ এডিট পেজটা মোটামুটি কমপ্লিট, আমাদের এডিট পোস্টটা কমপ্লিট। এখন আমার এই এডিট পোস্টটা কী করতে হবে, এটা ডাটাটা পাস করে, ডাটাগুলো চেঞ্জ করে, ডাটাগুলো পাস করে কী করতে হবে, আপডেট করার জন্য ব্যবস্থা করতে হবে।